তুমি কি কখনো এমন কারোর সঙ্গে দেখা করেছো যাকে সবাই অটোমেটিকলি সম্মান করে? এমন কেউ যার কথা কম কিন্তু উপস্থিতি তুমুল, সে হাসে কম কিন্তু তার সিদ্ধান্ত সবাই মানে, যে চিৎকার করে না কিন্তু কেউ তার সামনে কথা কাটায় না। এই মানুষটি কোনো সুপার হিরো নয়, সে একজন 3% পুরুষ। হাউ টু বি এ 3% ম্যান। কোরি ওয়েনের লেখা বইটি বলছে পৃথিবীর মাত্র 3% পুরুষ আছে যারা আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাপূর্ণ, নারীর কাছে আকর্ষণীয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্মানের যোগ্য। বাকি 97% পুরুষ চাটুকারিতা করে, অতিরিক্ত ভালোবাসা দিয়ে ভুল করে, আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। কিন্তু 3% পুরুষ নিজের স্ট্যান্ড জানে, নিজের রুটিন জানে, নিজেকে ভালোবাসে এবং নিজেকে সম্মান করে, ফলে সমাজও তাকে সম্মান করে। আজকে আমরা জানবো সেই 3% পুরুষ হওয়ার 9টি নিয়ম, যেগুলো মেনে চললে তোমার সম্পর্ক, ক্যারিয়ার, পরিবার সব জায়গায় তুমি সম্মান পাবে। নিয়ম 1, নিজের একটা স্ট্যান্ড থাকতে হয়। যদি তুমি সবসময় সবাইকে খুশি করতে চাও তাহলে কেউ তোমাকে সিরিয়াসলি নেবে না। যে পুরুষ নিজের সিদ্ধান্তে অটল তাকে নারীও চায়, সমাজও সম্মান করে। রাহুল প্রতিদিন প্রেমিকার মুড অনুযায়ী প্ল্যান বদলায়। সে বলে, যেখানে তুমি চাইবে আমি যাব। ফলাফল, মেয়েটি একসময় বলল তুমি খুব বোরিং। আর অন্যদিকে আরিয়ান বলে, আমি আজ সন্ধ্যা 6টায় ক্যাফেতে থাকবো, তুমি আসতে পারলে ভালো লাগবে। মেয়েটি ভাবলো এই ছেলের লাইফে ডিরেকশন আছে। সে গেল। তোমার বন্ধুরা বলল চলো এক রাত পার্টি করি, তুমি বললে না কাল সকালে আমার ক্লাস আছে। তারা ঠাট্টা করলো, কিন্তু 1 বছর পর তারাই বলল ভাই তুই ঠিক ছিলি। তুমি রিলেশনশিপে কিন্তু পার্টনার বাউন্ডারি পেরিয়ে যাচ্ছে। তুমি যদি স্পষ্টভাবে শান্তভাবে বলো এইটা আমার সীমার বাইরে, তখনই সম্মান তৈরি হয়। স্ট্যান্ড না থাকলে মানুষ তোমাকে বসতে বাধ্য করবে। নিজেকে গুরুত্ব দাও, তবে অন্যরা দেবে। নিয়ম 2, নিজের ওপর কাজ করো, অন্যকে না বদলাতে চাও। তুমি কাউকে পরিবর্তন করতে পারো না যদি তুমি নিজেই বদল না হও। তোমার গার্লফ্রেন্ড কথা রাখছে না, তুমি অভিযোগ করে যাচ্ছ, সে বিরক্ত। কিন্তু যদি তুমি নিজের সময় ব্যবস্থাপনায় মন দাও, পড়াশোনায় মন দাও, সে নিজেই ভাববে এই ছেলে সিরিয়াস, আমিও ঠিক হই। বন্ধু দেরি করে আসে আর তুমি তাকে বকা না দিয়ে পরের বার নিজের রুটিন ফলো করে চুপচাপ চললে তোমার আচরণে সে বুঝবে তুমি সময়ের মূল্য দাও। তুমি রিলেশনশিপে থাকো, কিন্তু প্রতিবার ঝগড়া হলে তুমি যদি ব্লেম দাও সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু তুমি যদি ইন্ট্রোস্পেক্ট করে বলো আমি কিভাবে আরো ভালো হতে পারি, তখনই সম্পর্ক গভীর হয়। কন্ট্রোল তুমি তখনই পাবে যখন নিজের উপর ফোকাস রাখবে। নিয়ম 3, আত্মনির্ভর হও। একজন 3% পুরুষ কখনো নিজের দুঃখ নিয়ে লোক দেখানো কান্না করে না। সে তার ভুল বোঝে, শেখে, ঘুরে দাঁড়ায়। সন্দীপ চাকরি হারালো, সে বাবা মাকে দোষ না দিয়ে ফ্রিল্যান্সিং শিখে 6 মাসে নিজের উপার্জন শুরু করলো। সবাই বলল এই ছেলে ভাঙে না। রিয়া রিলেশনশিপে ছিল, ছেলেটি গোস্ট করে চলে যায়। সে ডিপ্রেশনে না গিয়ে জার্নালিং, থেরাপি শুরু করে, নিজেকে বদলে ফেলে। আজ সে কনফিডেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট। তোমার এক্সাম খারাপ হলো, তুমি ব্লেম না দিয়ে যদি বলো আমার প্রিপারেশন খারাপ ছিল, আগামীবার দ্বিগুণ করব, তুমি তখনই লিডার। নিজের দায়িত্ব নিজে নাও, তোমার প্রতিটি পদক্ষেপে সম্মান জন্ম নেবে। নিয়ম 4, অতিরিক্ত ভক্তি নয়, আত্মসম্মান জরুরি। প্রেমে পড়ে অনেকে বলে তুমি ছাড়া আমি মরব, এতে সম্পর্ক ভালো হয় না, বরং চাপ তৈরি হয়। তোমার গার্লফ্রেন্ড বারবার তোমাকে অবহেলা করছে, তুমি যদি বলো আমি নিজেকে ভালোবাসি তাই দূরে সরে যাচ্ছি, সে তোমাকে আরেকবার ভেবে দেখবে। যে নিজেকে ভালোবাসে না অন্যেও তাকে ভালোবাসবে না। দিনে 15 মিনিট করে মিরর অ্যাফার্মেশন করো, আমি নিজের সম্মান রক্ষা করি। আত্মসম্মান বাড়ে যেসব কাজ করলে। 1, নিজের কাছে ওয়াদাকৃত কাজ সময় মতো শেষ করা। 2, নিজের হেলথের যত্ন নেওয়া। 3, যাকে পছন্দ না তার সামনে চাটুকার না হওয়া। নিয়ম 5, কথা কম কাজ বেশি। সুমন বলে আমি জিম করব, নতুন প্রজেক্ট শুরু করব, কিন্তু কিছুই করে না। আর রাকেশ চুপচাপ অ্যাকশন নেয়, 3 মাসে বডি ট্রান্সফর্ম করে, এখন সবাই তাকে ফলো করে। তুমি কি বললে সেটা কেউ মনে রাখে না, তুমি কি করলে সেটাই সম্মান আনে। আজ থেকে যে লক্ষ্য নেবে তা লিখে রাখো, তারপর কাউকে না বলে সেটা করো। প্রতিদিন রাতে নিজের কাজগুলো রিভিউ করো। তুমি যদি নিজেই নিজেকে ইমপ্রেস করতে পারো তাহলে অন্যদের ইমপ্রেস করতে হবে না। নিয়ম 6, কাউকে তার নিজের ভুল বুঝতে দাও। তোমার বন্ধু বা প্রেমিক ভুল করেছে, তুমি যদি সাথে সাথে তাকে ধরিয়ে দাও সে প্রতিরোধ করবে, কিন্তু যদি তুমি ধৈর্য ধরো সে নিজে অনুশোচনা করবে এবং তোমার প্রতি শ্রদ্ধা বাড়বে। শান্ত থাকা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো এটা সবচেয়ে শক্তিশালী কৌশল। সবাইকে আজ থেকেই বদলাতে হবে এই চিন্তা বাদ দাও, বরং নিজের কামনেস দিয়ে অন্যকে বদলাতে দাও। নিয়ম 7, নিজেকে হারাতে নয় খুঁজে পেতে ভালোবাসো। অনেকে প্রেমে পড়ে নিজের পরিচয় হারিয়ে ফেলে। সে কি চায়, কি পছন্দ করে সব ভুলে যায়। কিন্তু 3% পুরুষ জানে ভালোবাসা মানে নিজের উপর বিশ্বাস রাখা এবং অপরকে সঠিকভাবে গ্রহণ করা। নিজেকে না ভালোবেসে কাউকে ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা।
প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি চাই? নিজের প্যাশন, লক্ষ্য, সীমানা স্পষ্ট না থাকলে তুমি সম্পর্কেও হারিয়ে যাবে। নিয়ম 8, রিজেকশনকে ভয় নয়, চ্যালেঞ্জ মনে করো। তুমি কাউকে প্রপোজ করেছো, সে না বলে দিয়েছে। তুমি ভেঙে পড়লে তোমার আত্মসম্মান কমে যাবে। কিন্তু তুমি যদি বলো, ঠিক আছে, আমি গ্রো করব, তাহলে সামনে আরো ভালো কিছু আসবে। রিজেকশন ইজ রিডিরেকশন। যাকে সম্মান দরকার সে তোমার কাছে নিজেই আসবে। প্রতিবার না শুনলে বলো, এটা আমার জন্য ছিল না, আরো ভালো কিছু আসবে। প্রতিটি ব্যর্থতা মানে শিখে নেওয়ার নতুন সুযোগ। নিয়ম 9, তুমি যা করো সেটার সাথে সম্মান যুক্ত করো। চাওয়ালা, গাড়ি চালক, অফিসার, যেই হও না কেন, তুমি যদি নিজের কাজকে ভালোবাসো, সময় মতো করো এবং মানুষের সাথে সদ্ব্যবহার করো, তোমাকে কেউ ছোট করবে না। সম্মান চাকরি বা ডিগ্রির মধ্যে নয়, ব্যক্তিত্বের মধ্যে। প্রতিদিন নিজের দায়িত্বকে গুরুত্ব দাও। টাইম কমিটমেন্ট রাখো, কথা রক্ষা করো, ট্রুথফুল থেকো। সম্মান পাওয়ার জন্য আগে নিজেকে সম্মান দিতে শেখো। তুমি যদি নিজের কথার মান রাখো, নিজের শরীর, সময়, চিন্তা সবকিছু যত্ন নাও, তাহলে পৃথিবীও তোমাকে শ্রদ্ধা জানাবে। একটা কথা মনে রেখো, সম্মান কেবল অন্যদের সম্মান পাওয়া নয়, বরং নিজেকে এমন জায়গায় পৌঁছে দেওয়া যেখানে তুমি নিজের দৃষ্টিতে একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তুমি কি 3% পুরুষ হতে চাও? তাহলে এই 9টা নিয়ম লিখে রাখো, প্রতিদিন মেনে চলো আর নিজেকে বদলাতে থাকো। কারণ একটা কথা সবসময় সত্য, তুমি নিজেকে যতটুকু গুরুত্ব দাও, এই দুনিয়াও ঠিক ততটুকুই তোমাকে মূল্যায়ন করে। এখন এই ভিডিওটা শেয়ার করো আর এক্সপ্লোর মিন্ময় 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নিচে কমেন্টে লেখো, আমি 3% হওয়ার জন্য প্রস্তুত। তুমি পারবে। আমি তোমার বন্ধু মিন্ময়, তোমাকে বিশ্বাস করি। এই বইটি শুধু সম্পর্ক নয়, আত্মমর্যাদা, আত্ম উন্নয়ন এবং আত্মনির্ভরশীল হওয়ার একটা অসাধারণ গাইড। তাই চলো আজ থেকে শপথ নেই, আমরা 3% পুরুষ হব, নিজের আত্মসম্মানের লড়াই নিজেই লড়ব